তিনটা কোণের সমষ্টি দেওয়া থাকুক অথবা না থাকুক, ঠিক আছে? মনে করো ABC যদি বলে দেওয়া থাকে, বলে দেওয়া থাকবে, ঠিক আছে? যে এই ত্রিভুজ অনুসারে আমাকে বললো, তাহলে এই ত্রিভুজে আমি বুঝতেই পারছি যে এ কোণ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজিক্যাল টু হচ্ছে 180 ডিগ্রি। অথবা এই কোণগুলাই হয়ে লেখা থাকে অনেক সময় এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 180 ডিগ্রি। অথবা এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু পাই। সবসময় যে 180 ডিগ্রি দেওয়া থাকে বিষয়টা এরকম না, অনেক সময় আমার অন্য কন্ডিশনে দেওয়া থাকতে পারে, ঠিক আছে? কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে যে কন্ডিশন দেওয়া থাকবে অঙ্কের মধ্যে সেই কন্ডিশন অনুসারে আমাকে করতে হবে। কিন্তু আমাদের যদি দেখো এরকম ত্রিভুজ দাগিয়ে দেওয়া থাকে, তাহলে তো আমাদের কনফার্ম হয়ে গেলাম যে এ বি আর সি তিনটা কোণ আছে। শীর্ষবিন্দু বলতে এগুলো কোণ বুঝছি আমরা, এই কোণগুলোর সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি হবে। আর যদি এরকম ত্রিভুজ না দিয়ে থাকে, সরাসরি বলা থাকে, এরকম বলা থাকতে পারে এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই ভাগ 2, অথবা এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, যা কিছু বলা থাকতে পারে শর্ত। কিন্তু আমার যদি এরকম ত্রিভুজ দেওয়া থাকে, ত্রিভুজের এ বি সি এরকম যদি কোণ দেওয়া থাকে, তাহলে আমরা অবশ্যই ধরে নেবো যেটা অবশ্যই 180 ডিগ্রি। আর যদি এরকম ত্রিভুজ দেওয়া না থেকে অন্য কিছু শর্ত দেওয়া থাকে, তাহলে আমরা সেই শর্ত অনুসারে অঙ্ক করবো, ঠিক আছে? তো এখন আমরা কয়েকটা প্রবলেম দেখবো। প্রসিডিউর গুলা মোটামুটি একই। এই 7.6 চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা গত ক্লাসে করেছি 4-5, আজকে 6-7 দেখবো। এখান থেকে আশা রাখি যা পড়াচ্ছি এটা থেকে প্রশ্ন কমন হয়ে যাবে আশা রাখছি, ঠিক আছে? হয়ে যাওয়ার কথা। 1-2 থেকে ওগুলো থেকে ওই 2 মার্কের জন্য হয়তো বা আসবে, তোমরা এমনিতেই পারবা। যাই হোক, আমরা এখান থেকে কয়েকটা অঙ্ক দেখছি, ঠিক আছে? তো আমাদের কি রকম ভাবে আসতে পারে পরীক্ষায় খেয়াল করে দেখো। আম, আমি আগে 2 এরটা করি, ঠিক আছে? যে 1 নাম্বার অঙ্কটা করে ফেলি। 1 নাম্বার অঙ্কটা করে ফেলি। 1 নাম্বারটা বলে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু পাই। এটা আমার গিভেন ইনফরমেশন, আমাকে প্রমাণ করতে বলেছে যে সাইন 2a প্লাস হচ্ছে সাইন 2b প্লাস সাইন 2c। দুইটা কথা খালি বলে দিব, একটা এরকম ভাবে থাকলে আর হচ্ছে স্কয়ার আকারে থাকলে। আগে যা বলেছিলাম তাই, অন্য কিছু না, একেবারে সোজা। এই চ্যাপ্টার সবচেয়ে সোজা এবং এখান থেকে কিন্তু খ অথবা গ নাম্বারে আসে, ঠিক আছে? ওকে, এটা সমান প্রমাণ করতে আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, এটা লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে আমাকে প্রমাণ করতে হবে 4 সাইন এ সাইন বি সাইন সি, সাইন বি সাইন সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমার টার্গেট, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাকে প্রমাণ করতে হবে, টার্গেট। খেয়াল করে দেখো, এইরকম থাকলে প্রথমে কি করব, আমাদের যে সূত্রগুলো আছে সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি মাইনাস কস ডি। তো আমরা একই সাথে কিন্তু তিনটাকে একত্রে খাটাতে পারছি না, যে কোনো দুইটা নিতে হবে। এখন প্রশ্ন, তুমি কোন দুইটা নিবা? তোমার যেটা মন চাই সেই দুইটা নিবা। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে আমার এই দুইটাই নিতে হবে নাকি এই দুইটাই নিতে হবে, নাকি তুমি যেটা নিতে পারো। আমরা সাধারণত প্রথম দুইটা নিব। তাহলে আমরা একটু দেখো, সাইন 2a প্লাস হচ্ছে সাইন 2b, এই দুইটা একসাথে নিলাম, প্লাস হচ্ছে সাইন 2c। যেহেতু আমাদের দুইটা দুইটা করে নিতে হবে সূত্র খাটানোর জন্য, সাইন সি প্লাস সাইন ডি। কেন আমি সাইন সি প্লাস সাইন ডি বললাম? কারণটা হচ্ছে সাইনের সাথে এখানে যে কোণটা আছে এখানে কিন্তু সেই কোণটা নেই, এজন্য এটাকে আমরা বলছি সাইন সি প্লাস সাইন ডি। ওকে, সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 কস সি মাইনাস ডি ডিভাইড কাজ শেষ, প্লাস সাইন 2c। আমি একটু এটা একটু ডিটেইলস করতেছি, প্রয়োজনটা কি একটু খেয়াল করে দেখো। প্রথম কথা হচ্ছে, এখান থেকে এই লাইন থেকে এই লাইনে আগানোর একটাই বুদ্ধি, এখানে প্লাস বসাতে পারি। ওকে, আগালাম। তারপর আমি হিসাব নিকাশ করে নিলাম, সাইন এ প্লাস বি হচ্ছে এখানে এ প্লাস বি কস এ মাইনাস বি প্লাস। খেয়াল করে দেখো, আমি এটা এখনো ভাঙাচ্ছি না, সাইন 2c পরে ভাঙাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা নিয়ে কাজ করলাম আমি, এইটাকে তো সাথে নিতে হবে।
এটাকে তো সাথে নিতে হবে, না আমার প্রমাণের দিকে আমি যাবো না। ঠিক আছে? দেখো তো a প্লাস b আছে এখানে, এখানে 2c আছে, মানে c এখানে আছে। আমরা কি করছি, এই a প্লাস b কে c তে নিয়ে যাওয়ার আমার একটা উপায় আছে। এই যে a প্লাস b প্লাস c। তাহলে আমরা এখান থেকে আমি নিয়ে পাই যাচ্ছি মাইনাস 2 sin পাই মাইনাস হচ্ছে c cos a মাইনাস b। আমি কিন্তু তোমরা জানো এগুলা, পারো এগুলো। আমি জাস্ট প্রসিডিউরটা ব্যাখ্যা করছি এই কারণেই, তুমি যেকোনো ভাবে কিন্তু এই টাইপের অঙ্কগুলোকে আগাতে পারবা। ঠিক আছে? কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, ওকে? আমরা এখানে a প্লাস b কে c তে কেন নিয়ে গেলাম, এই কথাগুলো বলে নিচ্ছি আমি। এবার দেখো যে এখানে আমি sin পাই মাইনাস c কে যদি ভাঙাই sin c পাবো। এখানে তো sin c নাই, sin 2c আছে, এটাকে ভাঙায় ফেলি। 2 sin c cos c। খেয়াল করে দেখো sin 2 এর সূত্র, sin 2c আছে এখানে, তাহলে 2 sin c cos c। ওকে, আমি যদি পরের লাইনটা একটু লিখি, পরের লাইনটা লিখছি। ঠিক আছে? 2 sin c cos a minus b প্লাস 2 sin c cos c। একটু খেয়াল করি, আমরা যেখানে পাই মাইনাস c কে আমরা sin c লিখলাম, এখানে এখানে এরকম করে দাগ দিবা, ভুল যেন না হয়। পাই মাইনাস c, যে পাই, এই যে পাই ভাগ 2, এই পর্যন্ত পাই মাইনাস এই ঘর ঠিক দিলাম, এই ঘরে সাইন পজিটিভ, তাই আমরা কিন্তু পজিটিভ লিখেছি, নাম্বার 1। নাম্বার 2, পাই পাই মানে কি 180 ডিগ্রি, 90 গুণ 2, এই জন্য আমরা সাইনের পরিবর্তে সাইন লিখেছি। ওকে, এখন দেখো এখানে 2 sin c আছে, এখানে 2 sin c আছে, কমন নিয়ে নাও। 2 sin c কমন নিলে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যে ভিতরে আরো একটা ব্র্যাকেট আছে, cos a minus b প্লাস cos c। ওকে, এখন খেয়াল করো এই a মাইনাস b থেকে কিন্তু c তে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই, কারণ আমার a প্লাস b প্লাস c সমান সমান পাই দেওয়া আছে। এটা কি থেকে আমি কি করবো এখন, এখানে c থেকে আমি a প্লাস b তে নিয়ে যাওয়ার একটা অপশন আছে, দেখো খেয়াল করে, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই। অতএব c ইজ ইকুয়াল টু পাই মাইনাস a প্লাস b। খেয়াল করে দেখো, আমি পরে আবার সামারাইজ করে দিচ্ছি। 2 sin c cos a মাইনাস b প্লাস cos c এর জায়গায় বসাবো পাই মাইনাস a প্লাস b, এভাবে এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যেতেই পারে, কিন্তু যেটা বাইরে দিবা বড় করে দিবা। 2 sin c cos a মাইনাস b, এই যে পাই মাইনাস এখানে টান দিবা এরকম করে, টান না দিলে ভুল হয়ে যাবে কিন্তু, পেন্সিল দিয়ে বা কলম দিয়ে যেভাবে টান দিলে কোনো সমস্যা নাই। পাই মাইনাস এখানে আসবে, এখানে দেখো cos কিন্তু নেগেটিভ, cos কিন্তু নেগেটিভ, cos কিন্তু নেগেটিভ, তাই আমরা এখানে মাইনাস cos a প্লাস b নিচ্ছি। cos কিন্তু নেগেটিভ, ভালো করে খেয়াল করো। ঠিক আছে? পাই মাইনাস থাকলে কিন্তু cos এই ঘরে আসে, এই ঘরে কিন্তু নেগেটিভ। 2 sin c, আমাদের কাজ শেষ হয়ে গেছে, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d। আমরা লিখছি 2 sin c প্লাস d ভাগ 2 a মাইনাস b প্লাস a প্লাস b ডিভাইড বাই 2, আর sin d মাইনাস c ভাগ 2। d কিন্তু এইটা, এই পাশে d বলবো মনে মনে, a প্লাস b মাইনাস a প্লাস b ডিভাইড বাই, ঠিক আছে? এটাকে মনে মনে c বলবো, এটাকে মনে মনে d বলবো। তা আমাদের হয়ে গেছে প্রমাণ। এখানে সবগুলা গুণ অবস্থা আছে, ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। 2 sin c ইনটু স্যার। এখানে 2, 2 কি? সাইনে সাইন বি সূত্র ফেলাইলে তো হইতো স্যার, মানে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। হ্যাঁ 2 হ্যাঁ সাইনে হ্যাঁ, তাও সাইন বি। হয়তো, তাও হয়তো, হ্যাঁ এটা তো কত ক্লাসে করে, হ্যাঁ তাও হয়তো। দুটাই শিখলাম, দুটো দুটো cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। ওকে, ওটাও হয়তো, এই লাইনটা লেখা লাগতো না। cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, একই জিনিসই আসবে রে বাবা, জিনিস তো একই। b আর b কেটে গেল a, এখানে a আর a কেটে গেল b, সাইন একই একই। cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, 2 sin a sin b। দুইটা দেখলা, দুটো দেখা হয়ে গেল একসাথে, নাও তাহলে 4 sin a sin b sin c। ঠিক আছে? ফিজিক্যাল রাইট হ্যান্ড সাইড কঠিন লাগলো? এটা কিন্তু খুবই সোজা, এটা কিন্তু পরীক্ষা। খেয়াল করে দেখো, আমরা প্রথমে কি করেছি, এই সাইন সি কে ভাঙা, এ প্লাস বি কে আমি সি তে নিয়ে গেছি, আবার ওখান থেকে কমন নেওয়ার পর আবার সি কে এ প্লাস বি তে কনভার্ট করে নিয়েছি। এই দুইটা কাজ উল্টা পাল্টা পাল্টে দুটা কাজ করতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের। ঠিক আছে? তাহলে আমাদের একের এক গেল। এরকম যদি থাকে তোমার হচ্ছে, এখানে দেখো একটা কথা এখানে বলে রাখি, আর আমি দেখাচ্ছি না ওইটা। তোমাদের হয় কি, এখানে 2a 2b 2c না থেকে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি থাকতে পারে, একই কথা। একই ভাবে তুমি সূত্র ভাঙা ফেলবা, এখানে 2 থাকবে না,
2 এখানে থাকবে না তখন। শুধু এ থাকবে। ঠিক আছে? এরকম আমরা পারবো। ওকে। তাহলে ১ নম্বরে সবগুলা তোমরা ২ টা করবা, ২-৩ টা করবা। ১, ২, ৩ করবা আর ওই ৫ করবা। ৫ বা ৬ যেকোনো একটা করবা। এবার আসো ২ নম্বরে চলে আসো। ১ এর সবগুলো একই। সেম জিনিস। ২ এর সবগুলো এখন দেখো, ২ এর গুলা স্কয়ার দেওয়া থাকে। ২ এর গুলা স্কয়ার দেওয়া থাকে। তো আমরা যেকোনো একটা করছি। ২ এর ১, ২, ৩ সবই আ আ ইম্পোর্টেন্ট। সবই ইম্পোর্টেন্ট। একই টাইপের। আমরা একটু ১ নাম্বারটা দেখছি। একই সেম জিনিস। ১, ২, ৩, ৪, ৫, ৬ যতগুলো আছে সব একই। cos স্কয়ার A এটা স্কয়ার দিয়ে থাকবে। প্লাস cos স্কয়ার B প্লাস cos স্কয়ার C প্লাস 2 cos A cos B cos C ইকুয়াল টু 1। এই প্রমাণটা এভাবে থাকতে পারে আবার এভাবে থাকতে পারে। দেখো cos স্কয়ার A প্লাস cos স্কয়ার B প্লাস cos স্কয়ার C ইকুয়াল টু 1 মাইনাস 2 cos A cos B cos C। অথবা এই 1 টা এপাশে এসে ডান পাশে 0 থাকতে পারে। যেকোনোভাবে থাকতে পারে কিন্তু। প্রসিডিউরটা একই তোমাদের, হ্যাঁ? একই। আমরা এটা নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। এটা কিন্তু a প্লাস b প্লাস c সমান পাই দেওয়া আছে। গিভেন ইনফরমেশন হচ্ছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই। ওকে। তো দেখো cos স্কয়ার a প্লাস আমার সঙ্গে একটু প্র্যাকটিস করে ফেলে গেলে পারবা তোমরা। cos স্কয়ার c প্লাস 2 cos a cos b cos c। খেয়াল করো। আমরা যে কথাটা আগে থেকে বলে আসতেছি, ওই কথাটার এখনো ব্যতিক্রমের মধ্যে যায় নাই কিন্তু। cos স্কয়ার a sin স্কয়ার a cos এগুলো পাশাপাশি থাকলে আমাদের গুণ অবস্থায় আমরা 2 এনেছিলাম। 2 এনেছিলাম, ঠিক আছে? তো আমরা এখানেও 2 আনবো। তো দেখো 2 আনতেছি। আ হাফ ইনটু 2 cos স্কয়ার A প্লাস হাফ ইনটু 2 cos স্কয়ার B, ঠিক আছে? প্লাস এখন প্রশ্ন স্যার এটা কি করব? cos স্কয়ার C কি ভাঙাবো একসাথে? ভাঙাতেও পারো, নাও ভাঙাতে পারো। ভাঙাতেও পারো, নাও ২ ভাবে করা যাবে। এটা একবারে তুমি হাফ দিয়ে ভাঙাতেও পারো, আবার না স্যার রেখে দিয়ে দেখি কি ঘটনা ঘটে। ২ টা করে ভাঙাই। ২ টা করে আমরা কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলা সকল ক্ষেত্রে ২ টা করে ভাঙাবো। দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে? দেখলেই বুঝতে পারবা। ওকে। এখন আমি আবার বলছি এখানে হাফ ইনটু cos স্কয়ার c ও নিতে পারতাম। আমি নিচ্ছি না এখন। cos স্কয়ার c নিলাম। থাকে গেল এটা। ২ টা নিয়ে কাজ করি। cos A, cos B, cos C। ত্রিকোণমিতির ৭ টা চ্যাপ্টার দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই ৪, ৫, ৬, ৭ এই যে কালকে আজকে পড়লে এই যে তোমাদের একটা প্রশ্ন আসার আগে কমন চলে আসবে। ঠিক আছে? আসার আগে কমন চলে আসবে। তাহলে হাফ ইনটু দেখো 2 cos স্কয়ার 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2a প্লাস হাফ ইনটু 1 প্লাস cos 2b, ঠিক আছে? প্লাস হচ্ছে cos স্কয়ার c প্লাস হচ্ছে 2 cos A cos B। তোমাদের একটু সাজেশন দিচ্ছি। ত্রিকোণমিতিটা করে নিবা। এই যে ৪, ৫, ৬ যতটুকু আমি করাচ্ছি ততটুকুই করে ফেলো। ক্যালকুলাস থেকে হয়তোবা ২ টা একটু একটা কঠিন হতেও পারে। ৩ টা প্রশ্নের মধ্যে বা ২ টা প্রশ্নের মধ্যে। ক্যালকুলাস অনেক সময় ইন্টিগ্রেশন একটু জটিল দিয়ে থাকতে পারে। তো সেক্ষেত্রে ত্রিকোণমিতি তুমি অপশন রাখবা। যে আমি এখান থেকে এটাও আমি অপশন রাখলাম। এটা হাফ কমন নিয়ে নাও। 1 প্লাস cos 2 আগে নিলেই হইতো। প্লাস 1 প্লাস cos 2b প্লাস cos স্কয়ার c প্লাস 2 cos A cos B cos C। হাফ। এই 1 আর 1 যোগ করলে 2 হয়। 2 প্লাস cos 2A প্লাস হচ্ছে cos 2b প্লাস cos স্কয়ার c প্লাস 2 cos A cos B cos C। খেয়াল করো হাফ আ 2 প্লাস cos C প্লাস cos এর সূত্র বুঝতেই পারছো, দেখলেই বোঝা যাচ্ছে। 2 cos C প্লাস D ভাগ 2 A প্লাস 2A প্লাস 2B ভাগ 2 cos C মাইনাস D ভাগ 2 2A মাইনাস 2B। এগুলো সূত্র কিন্তু একবারে ছোটস্থ থাকতে হবে, আগেই বলেছি। প্লাস হচ্ছে cos স্কয়ার C প্লাস হচ্ছে 2 cos A cos B। ওকে। দেন খেয়াল করো হাফ 2 প্লাস 2 cos A প্লাস B cos A মাইনাস B প্লাস cos স্কয়ার C প্লাস 2 cos A cos B cos। ওকে। তা হাফ দিয়ে যদি আমি গুণ করে দেই, তাও আমাদের কোনো ঝামেলা নাই। একবারে হাফ দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এই হাফ আর 2 গুণ করলে 1 হয়, প্লাস এই হাফ আর 2 গুণ করলে 1 হয়। 1 এর সঙ্গে cos এটা গুণ করে তাই হয়। cos এখানে দেখো একটু দেখো খেয়াল করে a প্লাস b থাকলে প্রথম কাজ কি? a প্লাস b এগুলো থাকলে আমরা ওই c তে নিয়ে যাওয়া। তাহলে পাই মাইনাস c লিখলাম। আর এখানে আমার c আছে কিন্তু যে cos স্কয়ার c। প্রশ্ন হিসেবে স্যার cos স্কয়ার c না থেকে যদি অন্য কিছু থাকতো sin স্কয়ার, তাও সমস্যা নাই।
আমরা এটাতে a প্লাস b তে আমার যেহেতু অপশন আছে সি তে নিয়ে সি তে নিয়ে গেলাম। ওকে, a প্লাস বি নিয়ে যখন কাজ করবা এখানে সি কিন্তু একটা থাকবেই। আর ওই a প্লাস বি কে আমরা ওই আমাদের গিভেন কন্ডিশন দ্বারা আমরা হচ্ছে সি তে কনভার্ট করে নিব। কজ হচ্ছে a মাইনাস বি। ওকে, আর হাফ দিয়ে গুণ করে দিচ্ছি দুইটাকেই, প্লাস কস স্কয়ার সি প্লাস 2 কজ এ কস বি কস সি। একটু খেয়াল করো যে এখানে কিন্তু যখনই আমি পাই মাইনাস দেখবা কজ এর সাথে মাইনাস চলে আসবে, কিন্তু মাইনাস কিন্তু চলে আসবে। ঠিক আছে, মাইনাস চলে আসবে। তাহলে এখন নিচ্ছি আমি 1 মাইনাস কস সি কস এ মাইনাস বি প্লাস কস স্কয়ার সি প্লাস 2 কজ এ কস বি কস সি। ওকে, তাহলে আমাদের কি কাজ? এখানটা একটা cos c কমন নেওয়া কাজ। cos c কমন নাও, কমন নিলে দেখো কি পাচ্ছে, এখানে cos c এখানে cos c আছে। ঠিক আছে, এখানে একটা কথা ওখানে বলেই রেখে, মনে করো এখানে cos c না আসে sin c আসছে, তাহলে এই cos স্কয়ার c কে আমরা ভাঙায়া 1 মাইনাস sin স্কয়ার লিখতাম। আবার বলছি, এখানে cos c না আসে মনে করো sin c আসছে, আর এখানে cos স্কয়ার c আসে, তাহলে আমরা এই sin স্কয়ার বা cos স্কয়ার c কে ভাঙায়া এখানে যেটা আছে সেটা সাথে মিলায়া নিতাম, মিলিয়ে তারপর কমন নিতাম। ঠিক আছে, cos a মাইনাস বি মাইনাস cos c, কিন্তু মাইনাস সহ কমন নিছি, এই যে মাইনাস সহ কমন নিছি, প্লাস 2 cos a cos b cos c। দেখো আগের মতো ফরম্যাট চলে আসছে, 1 মাইনাস cos c cos a মাইনাস b মাইনাস cos পাই মাইনাস a প্লাস b। ঠিক আছে, প্লাস হচ্ছে 2 cos a cos b cos c। একেবারে সোজা সোজা অঙ্ক, একেবারে সোজা, এগুলোকে কখনোই কঠিন বলা যাবে না। কারণ আমার এখানে নতুন কিছু বুদ্ধি খাটাতে হচ্ছে না, এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, পাই মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস কস এ প্লাস বি, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস 2 কস এ কস বি কস সি, 1 মাইনাস কস সি। এরকম থাকলে দেখো খেয়াল করে এটা একটু সাজায় নিব আমরা, এ মাইনাস বিটা আগে রাখবো না, এ প্লাস বিটাকে আগে রাখবো, কারণ আমার তো ভিতরে প্লাস আছে, সাজালে তো কোনো সমস্যা নেই। তাই বড় কোনটা আগে রাখবা, তাহলে আমাদের ঝামেলা হয় না। এ মাইনাস বি প্লাস 2 কস এ কস বি কস সি। আর ব্র্যাকেট গুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবা যে ব্র্যাকেটটা কার সাথে আছে, ব্র্যাকেট যেন দিতে ভুল না হয়। ঠিক আছে, এখানে যদি সেকেন্ড ব্র্যাকেটটা না দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 1 মাইনাস কস সি, কস সি প্লাস কস ডি, 2 কস সি প্লাস ডি ভাগ 2 এ প্লাস বি প্লাস এ। আচ্ছা একবারে হয়তো আবারও একই কাহিনী যাচ্ছি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি কি হয় বলো দেখি, 2 কস এ কস বি, 2 কস এ প্লাস 2 কস এ কস বি প্লাস, আমাদের হয়ে গেল 1 মাইনাস 2 কস এ কস বি কস সি প্লাস 2 কস এ কস বি শেষ। ঠিক আছে, এটা কেটে গেল, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। ওকে, তাহলে আমাদের কঠিন কিন্তু লাগার কথা না, সাইন থাকলে সাইনের মতো, কস থাকলে কজের মতো। আমাদের সাইন আর কজ নিয়ে এখানে কারবার হয়, সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস প্লাস মাইনাস যে কোনোটা থাকতে পারে। আমাদের অঙ্কগুলো কিন্তু দেখো সব একই, এই যে কস স্কয়ার এ কস স্কয়ার বি কস স্কয়ার সি, এই যে কস স্কয়ার এ কস স্কয়ার বি 2 কস এ কস বি কস সি ইজিক্যাল টু সাইন স্কয়ার সি, ইজিক্যাল টু সাইন স্কয়ার সি আছে কিন্তু এখানে, এখানে আমাদের সাইন স্কয়ার সি, এটা সাজায় নিবা, সাজায় নিয়ে করবো কোনো সমস্যা নাই। এখানে সাইন স্কয়ারে মাইনাস সাইন স্কয়ার বি আছে প্লাস সাইন স্কয়ার সি, কোনো সমস্যা নাই, একই। ওই 2 আনলে আমাদের হয়ে যাবে, 2 আনলেই কাজ হয়ে যাবে, তার বেশি কিছু না। এখানে দেখো এ ছিল, এখানে এ ভাগ 2 আছে, একই কথা, একই কথা, কোনো সমস্যা নাই। এইগুলো কি একটা করে দেবো, এ ভাগ 2 এর গুলা লাগবে, করা লাগবে, পারবো না, একই সেম জিনিস। আমি যদি 6 নম্বরে যাই, 2 এর 6, সাইন স্কয়ার এ বা সাইন স্কয়ারটা দেখায় এ ভাগ 2 দিয়ে দেখায়, প্লাস সাইন স্কয়ার বি ভাগ 2 প্লাস সাইন স্কয়ার সি ভাগ 2। আর আমার টার্গেট হচ্ছে 1 মাইনাস 2 সাইন এ ভাগ 2 সাইন বি ভাগ 2 সাইন সি ভাগ 2, এটা আমাদের টার্গেট। এটা নিয়ে একবারে কাজ করছি আমরা, হাফটা কমন নিয়ে নাও, হাফটা আগের মতোই সেম প্রসিডিউর, একবার নিচ্ছি দুইটা, সাইন স্কয়ার এ ভাগ 2 প্লাস 2 সাইন স্কয়ার বি ভাগ 2, দুটো নিজে নিজে কাজ করবো, প্লাস এটার সঙ্গে কিন্তু ব্র্যাকেট নাই,
তাহলে সায়েন্স স্কয়ার সি ভাগ টু সায়েন্স স্কয়ার সি ভাগ 2 রাখলাম, ঠিক আছে? সায়েন্স স্কয়ার সি ভাগ 2 সায়েন্স স্কয়ার সি ভাগ 2 রাখবে। হাফটা শুধুমাত্র দুটা নিয়ে কাজ করবো, তাই দুটার সঙ্গে গুণ করে নিয়েছি। হাফটা নিয়েছি এখানে 2 আনার জন্য। যেহেতু আমাদের জানা আছে সায়েন্স স্কয়ার কস স্কয়ার এই টার্মগুলো থাকলে আমাদের 2 আনতে হয়। হাফ ইনটু 1 মাইনাস সায়েন্স স্কয়ার মানে কি? মানে হচ্ছে 1 মাইনাস cos 2a। cos 2a মানে কি? cos 2 ইনটু a ভাগ 2। cos এই বলে গত ক্লাসে বলেছি কিন্তু দুইবার তিনবার করে উচ্চারণ করবা। 1 মাইনাস cos 2a 2 ইনটু a ভাগ 2, তার মানে শুধু a থাকে। 1 মাইনাস cos a 1 মাইনাস cos a লিখলাম, প্লাস 1 মাইনাস cos b। ওকে, প্লাস হচ্ছে sin স্কয়ার c। একেবারে সোজা এগুলো। এই 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে হাফ ইনটু 2 মাইনাস cos a মাইনাস cos b। ভেরি গুড। প্লাস হচ্ছে sin স্কয়ার c ভাগ 2। ওকে, তাহলে ও হাফ দিয়ে যদি আমি এখানে গুণ দিয়ে দিই, হাফ দিয়ে পরে গুণ দিচ্ছি। হাফ ইনটু 2 দিলাম, বিয়োগ হাফ কমন নিয়ে নাও, cos a প্লাস হচ্ছে cos b প্লাস হচ্ছে sin স্কয়ার c। দেখো তো এখানে ভুল হলো নাকি? আবার ভুল কিন্তু হয় না। আমি যদি মাইনাস কমন নিয়ে নিই একবারে, দেখো মাইনাস যদি কমন নিই তাহলে এখানে cos a প্লাস cos b হবে, ঠিক আছে? হাফ দিয়ে গুণ করে দিয়েছি, হাফ ইনটু 2 2 হাফ ইনটু মাইনাস মানে, ঠিক আছে? 1 মাইনাস হাফ cos c প্লাস cos d 2 cos c প্লাস d ভাগ 2 a প্লাস b ভাগ 2 cos a মাইনাস b ভাগ 2। ওকে, প্লাস হচ্ছে sin স্কয়ার c ভাগ 2। খেয়াল করো, এই টু আর এই টু কেটে গেল, থাকলো কত? 1 মাইনাস cos a প্লাস b ভাগ 2 cos a মাইনাস b ভাগ 2 প্লাস sin স্কয়ার c ভাগ 2। হয়ে গেল কাজ। a প্লাস b ভাগ 2 আসছে, ওই সি তে নিয়ে যেতে হবে। একবার সি তে নিয়ে যেতে হবে আর আরেকবার কি করতে হবে? সি থেকে আবার a প্লাস b তে আসতে হবে। দুইটা কাজ খালি। cos, এবার দেখো এখানে লিখে নিবা বাবা ডান পাশে, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই। অতএব আমার দরকার কি? a প্লাস b। a প্লাস b ইজ ইকুয়াল টু পাই মাইনাস c, বা a প্লাস b ভাগ 2 ইজ ইকুয়াল টু পাই ভাগ 2 মাইনাস c ভাগ 2। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারতেছি এখানে পাই ভাগ 2 মাইনাস c ভাগ 2 cos a মাইনাস b ভাগ 2 প্লাস sin স্কয়ার c ভাগ 2। খেয়াল করে দেখো, 1 মাইনাস এই যে cos এর সঙ্গে পাই ভাগ 2 আছে, এবার কিন্তু sin হয়ে যাবে, sin c ভাগ 2। মনে রাখবা, পাই ভাগ 2 এর সাথে যদি মাইনাস থাকে অল পজিটিভের ঘরে যায়, অল পজিটিভের ঘরে যায় এই ঘরে। তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন হয় না, যে মাইনাস চিহ্ন ছিল মাইনাসই হয়েছে। cos a মাইনাস b একটু বড় আর কি, কিন্তু একেবারে সোজা তো, এগুলো এই জন্য স্কিপ করার দরকার নেই। এখন দেখো 1 মাইনাস sin c ভাগ 2 কমন নিব আমরা। একটা কথা এখনো বলে রাখি, এখানে মনে করো sin স্কয়ার নাই cos স্কয়ার আছে, তাহলে এই cos স্কয়ার কে ভাঙায় আমরা 1 মাইনাস sin স্কয়ার করে নিতাম, কারণ এখানে আমার হাতে আছে sin c ভাগ 2 কমন নিব, ঠিক আছে? অথবা এখানে cos c ভাগ 2 আসছে, এখানে sin স্কয়ার c ভাগ 2, তাহলে এটাকে ভাঙায় আমরা cos স্কয়ার নিয়ে যাব। কমন নাও, cos a মাইনাস b ভাগ 2 মাইনাস হবে, কিন্তু মাইনাস কমন নিয়েছি, মাইনাস sin c ভাগ 2। খেয়াল করে দেখো আগের মতোই, যে এই c ভাগ 2 কে আবার a b তে নিয়ে আসতে হবে। এই দুইটা কাজ কিন্তু, একবার এ বি কে সি তে নিয়ে যাচ্ছে, একবার সি কে আবার উল্টায় কমন নেওয়ার পর সি কে উল্টা পাল্টা নিয়ে করে নিয়ে এসে আবার এ এ বি তে নিয়ে আসতেছি, সাইন সি ভাগ 2। ওকে, তারপর হচ্ছে ব্র্যাকেট দিলাম, cos a মাইনাস বি ভাগ 2 মাইনাস সাইন, দেখো এখানে সি ভাগ 2 আছে, সি ভাগ 2 মানে কি? পাই ভাগ 2 মাইনাস এ প্লাস বি ভাগ 2, উল্টা কিন্তু ঘটনা, ঠিক আছে? শেষ। 1 মাইনাস সাইন সি ভাগ 2 cos a মাইনাস b ভাগ 2 মাইনাস, এখানে কিন্তু cos হবে, পাই ভাগ 2 আছে সাইনের সাথে, তাহলে cos হয়ে গেল, cos a প্লাস b ভাগ 2। চিহ্নের পরিবর্তন হবে না, বুঝতে পারছো? চিহ্নের পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে অল পজিটিভের ঘরে গেছে, পাই ভাগ 2 এর সাথে মাইনাস গুণ আছে, অল পজিটিভের ঘরে চলে গেছে। 1 মাইনাস সাইন সি ভাগ 2, এটা কি হবে দেখো তো, এটা যদি একবার cos c মাইনাস cos a না লিখে এভাবে লেখো, দেখো cos a ভাগ 2 মাইনাস b ভাগ 2 লেখা যায়, দেখো এভাবে, মাইনাস cos a ভাগ 2 প্লাস b ভাগ 2, এই যে এভাবে লিখলে আমার ভালো, ঝামেলা করার দরকার নেই। 1 মাইনাস সাইন সি ভাগ 2, একই জিনিসই লিখছি, ভাগ ভাগ করে দেখাইছি। cos a মাইনাস b
মাইনাস কজ এ প্লাস বি, এই কি হয়? 2 সাইন এ সাইন বি, সাইন এ ভাগ 2 সাইন বি ভাগ কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। তাহলে দেখো 1 মাইনাস 2 সাইন সি ভাগ 2 সাইন এ ভাগ 2 সাইন বি ভাগ 2। হইলো নাকি, নাকি প্রমাণ হইলো না? হয়েছে তো। 1 মাইনাস 2 এ ভাগ 2 আগে লিখি, সাইন এ ভাগ 2 সাইন বি ভাগ 2 শেষ। দেখো আমরা কিন্তু কোনো প্রসিডিউরের বাইরে যাইনি, সেম প্রসিডিউর দুইটা অঙ্কই করে ফেললাম। মানে 1 আর 2 টোটাল কমপ্লিট। 1 আর 2 আমার 7টা আর 6টা 13টা অঙ্ক আছে, টোটাল সেম প্রসিডিউর, সেম সেম। ঠিক আছে, আমরা একটু 3 নাম্বার যাচ্ছি। 3 এর এবার আমার শর্ত দেওয়া আছে, গিভেন ইনফরমেশন আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকাল টু 0। 3 এর 1 এ 0 দেওয়া আছে, রাজশাহী 19-এ পড়ে পরীক্ষা আসছে। বলে যাচ্ছি আগে যে বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া থাকতে পারে, বিভিন্ন রকম ইনফরমেশন কিন্তু দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তাহলে গিভেন ইনফরমেশন হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকাল টু হচ্ছে 0। এখান থেকে আমার যাওয়া দরকার, তখন আমরা বের করে নিব। ওকে, আমাদের কি প্রমাণ করতে হবে তারা সেটা আগে দেখে নিই। লেফট হ্যান্ড সাইডে বলেছে কজ আলফা প্লাস কজ বিটা প্লাস হচ্ছে কজ গামা। ওকে, খেয়াল করে দেখো, ইজিক্যাল তোমাকে প্রমাণ করতে হবে কজ আলফা ভাগ 2 কজ বিটা ভাগ 2 কজ। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই চ্যাপ্টারটা, এই যে কি বলে, তোমরা যারা জয়েন করে আছো, হ্যাঁ, গত ক্লাস এবং আজকের গত দুইটা ক্লাস, গত ক্লাস একটা মনে হয়, আর এইটা একটা ক্লাস, ত্রিকোণমিতি যে কটা করাচ্ছি, যে প্রসিডিউর গুলো করাচ্ছি, এগুলো করে যাবা, ফুল প্রিপারেশন নিয়ে যাবা। আসার আগে কমন হয়ে যাবে, একটা সুন্দর করে কমন হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, ত্রিকোণমিতি বাদ দিবা না, বাদ দেওয়া দরকার নেই। মানে একেবারে সব অঙ্ক করার দরকার নেই, এইটুকা করে যাবা, মোটামুটি এইটুকা। যাদের মোটামুটি আহ ভয়ে আসো যে ত্রিকোণমিতি নিব কি নিব না, একটু নিয়ে যাবা। ঠিক আছে, ফুল প্রিপারেশন নিয়ে যাবা। ওকে, তাহলে এগুলো অঙ্ক খুবই সোজা। দেখো আমাদের দুটো দুটো কাজ করতে হবে, দুটো কাজ করো। cos c প্লাস cos d 2 cos c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2 প্লাস cos গামা, দুটো নিয়ে কাজ করো, আগে বলেছি 2 cos। কাজ কি পরের, আলফা প্লাস বিটা থেকে আমি গামাতে নিয়ে যাব। এখানে আলফা বিটা আছে, ওগুলো তো ছিল এ বি সি, এখানে আলফা বিটা গামা আছে। তাহলে আমরা দেখো এভাবে লিখে নিবা ডান পাশে, অবশ্যই ভুল হয়ে যাবে। আলফা প্লাস বিটা প্লাস গামা, ভুল না হলে নাম্বারও কাটা যেতে পারে 0। অতএব আলফা প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস গামা। অতএব আলফা প্লাস বিটা ভাগ 2 ইজ ইকাল টু মাইনাস গামা ভাগ 2। তাহলে আলফা প্লাস বিটা ভাগ 2 মানে কি, মাইনাস গামা ভাগ 2। কোণের জায়গায় কি হলো, কজ অফ মাইনাস গামা ভাগ 2, আর কজ আলফা মাইনাস বিটা ভাগ 2 প্লাস কজ গামা। খেয়াল করে দেখো, কজ অফ মাইনাস থেটা মানে শুধু কজ থেটা। কজ অফ, প্রশ্ন হচ্ছে স্যার ডান পাশে কি আমি সাইড নোট দিবা? হ্যাঁ দিয়ে দিবা, যে আমরা কজ অফ মাইনাস থেটা সমান সমান হচ্ছে কজ থেটা, সাইড নোট দিয়ে দিবা যেহেতু এটা। ওকে, তাহলে আমরা পাচ্ছি 2 কজ গামা ভাগ 2 কজ আলফা মাইনাস বিটা ভাগ 2। দেখো খেয়াল করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঢাকা, রাজশাহী 19-এ আসছে, ঢাকা 19-এ আসছে, এগুলো রিসেন্ট সালগুলোতে আসছে কিন্তু। খেয়াল করো, আমাদের এখানে কজ গামা আছে। আমাদের পরের কাজ কি বলতো, আমরা এতটুকু কাজ হয়ে গেছে, পরের কাজ হচ্ছে এই এই ডানের যে আমরা তিনটা রাশির মধ্যে একটা দুটা নিয়ে কাজ করলাম, আর একটা আলাদা কারণে রেখেছিলাম। এখন ওটাকে ভেতরে ঢুকাবো, ওটাকে ভেতরে ঢোকানোর জন্য আমাকে কমন নিতে হবে। তাহলে এইটার সাথে কমন যায় এমনটাতে আনতে হবে। ওকে, ভেরি গুড। 2 cos গামা ভাগ 2 cos আলফা মাইনাস বিটা ভাগ 2। এইবার খেয়াল করো, cos গামার সূত্র আমি তিনটা লিখতে পারি। নাম্বার 1, cos 2 থিটা সমান কত বলো দেখি, cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা। ওকে, ভালো, ভেরি গুড। আমি যদি বলি না, আমি এখানে তো cos 2 থিটা নাই, cos থিটা আছে, তাহলে কি লিখবা, cos থিটা ভাগ 2 মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা ভাগ 2। এটা লিখতে পারি, ভালো কথা। তো আমার তো এখানে cos থিটা সমান সমান আরো কিছু লেখা যায়, দেখো অনেক কিছু লেখা যায়। 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ভাগ 2 ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা ভাগ 2 মাইনাস 1। কোনটা লিখবা বলো দেখি, কমন সেন্স কি বলে? এখানে তোমরা কোনটা লিখবা? এটা লিখবো না এটা লিখবো না এটা লিখবো? এই তিনটার মধ্যে একটা বলো দেখি কোনটা লিখবা। শেষেরটা। শেষেরটা লিখবা, লাস্টেরটা। আচ্ছা শেষেরটা লিখবা। কিন্তু আমি যদি এটা লিখি কি ভুল হবে নাকি? এটা লিখলে ভুল হবে না, কিন্তু আর একটা লাইন আমাকে করে নিতে হবে। এখানে যেমন ডান পাশে করে নিলাম, এখানে আমরা লাস্টেরটা নিব, কারণ আমার তো cos গামা ভাগ 2 কমন নিতে পারবো, লাস্টেরটা নিলে এটা নিব। ওকে,
তো আমরা যদি ভুল করে এটা লিখে ফেলি কোনো সমস্যা নাই। সাইন স্কয়ারকে ভাঙা আবার কস স্কয়ার নিয়ে যাবো। কোনো সমস্যা নাই। তো আমরা বুঝতে পারলাম যে কোনটা আমরা ব্যবহার করব। কেন ব্যবহার করব এটা আমরা দেখালাম। ওকে। প্লাস 2 cos স্কয়ার গামা ভাগ 2 -1। ওকে, ভেরি গুড। এবার দেখো। এবার আমরা 2 cos গামা ভাগ 2 কমন পাচ্ছি। কমন পাচ্ছি। ব্র্যাকেট কমন নাও। তাহলে এখানে দেখো আমি পাচ্ছি cos আলফা মাইনাস বিটা ভাগ 2 প্লাস cos গামা ভাগ 2 -1। 1 টাকে বাইরে রাখলাম। 1 টাকে বাইরে রাখলাম। এবার খেয়াল করো। আগের মতোই। এই যে আলফা মাইনাস বিটা ভাগ 2 আছে, এখানে গামা পাইছি। ওই গামাকে আবার ওই আলফা বিটাতে নিয়ে আসবো। ঠিক আছে? আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত যা করতেছি, যে কটা অঙ্ক করতেছি একেবারে খুবই মোস্ট ইম্পোর্টেন্ট অঙ্ক। তোমাদের বইতে দাগানো আছে, দেখো খেয়াল করে। এতবার পরীক্ষায় আসছে। মোস্ট ইম্পোর্টেন্ট কিন্তু এগুলো অঙ্ক। প্রত্যেকটা ইম্পোর্টেন্ট। কারণ প্রত্যেকটা একই টাইপের অঙ্ক তো। কখনো থাকতে এখানে এর জায়গায় যে 2 এ আছে, কখনো গামা আছে, আলফা আছে, এই তো একই। মোস্ট ইম্পোর্টেন্ট এবং একই প্রসিডিউর। ঠিক আছে? 2 cos গামা ভাগ 2। এখানে দেখো আমি cos আলফা মাইনাস বিটা ভাগ 2 প্লাস cos এই গামা ভাগ 2 কে আমি আবার আগের মতো নিয়ে যাব। দেখো এখানে একটু লিখছি। আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে লাগবে হচ্ছে গামা। গামা সমান সমান মাইনাস আলফা মাইনাস বিটা। অতএব গামা ভাগ 2 ইজ ইকুয়াল টু মাইনাস আলফা ভাগ 2 মাইনাস বিটা ভাগ 2। আমি যদি এখানে মাইনাস কমন নিয়ে নিই তাও হতো। যাই হোক, আমি মাইনাস কমন নিচ্ছি না। কজ অফ মাইনাস আলফা ভাগ 2 মাইনাস বিটা ভাগ 2। এই কমন টমন বেশি নিলে ভুল হয়ে যায় আসলে। এখানে যদি আমি মাইনাস কমন নিই এখন ভেতরে, তাহলে কি পাচ্ছি দেখো তো খেয়াল করে। 2 cos গামা ভাগ 2 cos, এখানে একটু ব্র্যাকেট দিতে হবে কারণ 1 এর সঙ্গে তার ব্র্যাকেট নেই। cos হচ্ছে আলফা মাইনাস বিটা ভাগ 2 প্লাস cos আলফা প্লাস বিটা ভাগ 2 হবে। এটা কি বোঝা গেছে দেখো তো সবাই? এই যে মাইনাস কমন নিলে cos অফ মাইনাস ইনটু আলফা ভাগ 2 প্লাস বিটা ভাগ 2। তো আমাদের জানা আছে যে cos অফ মাইনাস থিটা সমান সমান শুধু cos থিটা। তাই আমরা পেয়ে গেলাম cos অফ আলফা প্লাস বিটা ভাগ 2। এটা যেন আর ভুলে যেও না। cos অফ, আমি ভেতরে যদি মাইনাস কমন নিতাম তাহলে পেতাম কি আলফা ভাগ 2 প্লাস বিটা ভাগ 2। তো ওই মাইনাসটা থাকবে না কারণ cos অফ মাইনাস থিটা সমান সমান cos থিটা। তাহলে আমাদের এটা ভাঙালে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? cos c মানে এটা ভাঙাবো না, আমরা এইভাবে লিখবো। 2 cos গামা ভাগ 2 এভাবে লিখবা। cos আলফা ভাগ 2 মাইনাস বিটা ভাগ 2 এভাবে লিখবা, দেখতে ভালো লাগে। এভাবে দেখলে মনে হয় না যে সূত্র কোনটা পড়েছে, দেখতে বোঝা যায় না। আমি যদি ভাগ ভাগ করে লিখি দেখো বুঝতে বুঝতে পারবো ভালোভাবে। প্লাস cos আলফা ভাগ 2 প্লাস বিটা ভাগ 2 -1। বলো তো কোন সূত্র পড়ে পড়ছে এটা, দেখো খেয়াল করে। cos a মাইনাস b প্লাস cos a প্লাস b। শুনতে ভালো cos a cos লাগতেছে b। না? শুনতে ভালো লাগতেছে না, তাহলে শুনতে যদি ভালো না লাগে প্লাসটা আগে নেওয়া। cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এখন দেখো আমাদের মুখের সাথে সেট হয়ে গেল। এবার আমরা কিন্তু সুন্দর করে বলতে পারবো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি মানে 2 cos a cos b। এই কত 2 cos a cos b, 2 cos আলফা ভাগ 2 একটা a আর cos বিটা ভাগ 2। আর -1 তো আছে এখানে। তাহলে 4 cos, একটু সাদা লিখতেছি, আলফাটা আগে লিখলাম, cos বিটা ভাগ 2 cos। কঠিন লাগার কথা না, কারণ আমি তো প্রসিডিউর পাল্টাইনি এখন পর্যন্ত। তাহলে আমাদের কঠিন লাগার কিন্তু কথা না। 3 নাম্বার শেষ হয়ে গেল। 1 2 3 এর মধ্যে আমাদের 7 6 13 আর 4 এ 8 17 17টা অঙ্ক আছে। 17টা অঙ্ক আছে। 17টা অঙ্ক শেষ। করলাম কয়টা? 3টা মাত্র। 3টা অঙ্ক করে যদি 17টা অঙ্ক করা যায় এবং সেটা যদি একেবারে সোজা প্রসিডিউর হয়, তাহলে কেন আমি পড়বো না? এবং যদি পরীক্ষা বাড়িগুলো আসেও, ঠিক আছে? পরীক্ষা বাড়িগুলো কিন্তু আসেও। তাহলে এই চ্যাপ্টারে আমাদের মোটামুটি শেষ। আমরা 4 এর 2 একটা করবো, ঠিক আছে? 4 নাম্বার দেওয়া আছে, বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে আমাদের, যেগুলো বোর্ডে আসে। রিসেন্ট বোর্ডে তেমন আসে না, এখান থেকে একটা আসছে খালি, এই যে এইটা আসছে, ঢাকা 22 একটা আসছে। এই আর করবা এই চ্যাপ্টার থেকে? আর করবা? এগুলো কিন্তু বোর্ডে আসে না, এই যে রুয়েট কুয়েটে আসছে, সবগুলা রুয়েট কুয়েটে দেখতেছি। 4 নাম্বার। 7.7 করান। হ্যাঁ হ্যাঁ, 7 পয়েন্ট লাস্টেরটা করা এবার। আর এগুলো আর করা এত বেশি করার দরকার নেই। এত বেশি করার দরকার নেই, বুঝতে পেরেছো?
এত বেশি করার দরকার নেই, যা আছে এই সূত্র করলেই হবে। আমরা 4-এর 6 নাম্বারটা একটু দেখি, এটা অনেকবার পড়ে রুয়েটে কুয়েটে আসছে, দেখি কি অবস্থা। 4-এর 6 নাম্বার দেখো, আমি একটু দেখাচ্ছি, এটা সোজা এগুলো, কঠিন কিছু না রে বাবা। রুয়েটে কুয়েটে আসছে বলে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু পাই দেওয়া আছে, প্রমাণ করতে হবে। দেখো আমি দেখাই, কট এ একটু দেখাই, একটু একটা জিনিস দেখাই। কট বি কট সি, কট বি প্লাস কট বি কট সি প্লাস কট সি কট এ ইজিক্যাল টু 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো তো এগুলো একটা কাজ করি, কট এ যখন এরকম আসবে ট্যান কট, এগুলো আমাদের সোজা দুটা সূত্র আছে, ট্যান এ প্লাস বি অথবা ট্যান এ মাইনাস বি। আর কটের ক্ষেত্রে কি আছে, কট এ প্লাস বি এবং কট এ মাইনাস বি। তো আমরা যেহেতু দুইটা নিয়ে সূত্রটা বসাতে হয়, তাই আমরা একটাকে পার করে দিচ্ছি, একটাকে ঘাড় ধরে পরে পার করে দিলাম, কারণ আমার ট্যান এ প্লাস বি কট এ প্লাস বি এগুলো সূত্র আছে। আমার কিন্তু কট এ প্লাস বি প্লাস সি এগুলো সূত্র আমাদের জানা নেই ভাবে, ঠিক আছে? তাই আমরা একটাকে এ পাশে পার করে দিলাম। এবার যেহেতু মানে প্রমাণের মধ্যে কট আছে, তাই আমরা কি করছি, কট নিচ্ছি ওই পাশে, কট অফ এ প্লাস